আপনাদের এই মাহফিলে আমি কিছু কথা বলার জন্য, তাফসীর পেশ করার জন্য পবিত্র কোরআন শরীফের 19 পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াতটা তেলাওয়াত করছি। 19 পারা সূরা ফুরকানের 63 নম্বর আয়াত। আমার ভাইরা, পরবর্তী আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মহব্বতের বান্দা, আল্লাহর পছন্দের বান্দা কারা, তাদের 8টা গুণ বর্ণনা করছেন। কয়টা গুণ ভাই কম তো? 8টা গুণ কোরআন শরীফের আয়াতের দ্বারা বলা হয়েছে। আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। 1 নম্বর গুণ হলো আল্লাহর প্রিয় বান্দার 1 নম্বর গুণ হলো জমিনের উপর দিয়ে চলাফেরা করার সময়, ভূপৃষ্ঠের উপর দিয়ে চলাফেরা করার সময়, রাস্তা দিয়ে চলাফেরা করার সময় খুব বিনীত ভাবে, নম্র ভাবে চলাফেরা করে। আর ভাই, একজন মানুষের মুখের দিকে 5-6 সেকেন্ড তাকায় থাকলেই বোঝা যায় যে লোকটা সহজ সরল না অহংকারী। সারা বডির খবরটা মুখের মধ্যে হয়ে যায়। আল্লাহ এত বড় মহাবৈজ্ঞানিক। আমাদের দেশে 2012-13 সালেও দেখি নাই, হঠাৎ এই 19, 20, 21, 22, 23 এই কয়েক সাল ধরে দেখতেছি যে 15 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছাত্র এবং যুবক আছে, তাদের চলাফেরা আচরণটা কেমন জানি শিষ্টাচার বহির্ভূত, আর যোগ্যতার চেয়ে মোশন বেশি। যোগ্যতার চেয়ে মোশন বেশি। স্কুলেও শিক্ষকদেরকে তেমন মানে না, মুরব্বীদেরকেও মানে না, আলেমদের সামনে বললেও সালাম দেয় না, প্যান্টের পকেটে হাত ঢুকাইয়া কেমন জানি একটা অহংকারী ভাব নিয়ে কপালের সামনে ঘুষ করে করে এক সাইড দিয়ে হাইটা যায়। যেরকম নাউযুবিল্লাহ। শিষ্টাচার সম্পর্কে আলোচনা আছে সূরা হুজরাতের মধ্যে, আছে সূরা নূরের মধ্যে, আছে সূরা আহজাবের মধ্যে। কোরআন শরীফ এমন একটা কিতাব যে মানুষের জীবনের কোনো সাইড আলোচনা করার বাধ্য নাই। আমরা শুধু তেলাওয়াত করি আর চুমা খাই। আরে ভাই, প্রত্যেকটা মসজিদেই প্রায় সৌদি আরব থেকে, অন্যান্য দেশ থেকে বাংলা তরজমা কোরআন শরীফ 5টা, 10টা, 20টা করে দিয়ে পাঠাইছে। আমাদের আল ইসলামে আমরা 4-5 পর্যন্ত বাংলা লেখাপড়া থাকলেও কোরআন শরীফের অর্থ পড়া এখন সহজ, বোঝা এখন সহজ, কিন্তু শয়তান আমাদেরকে পড়তে দেয় না। সূরা ফাতিহা প্রত্যেক দিন নামাজের মধ্যে পড়ি, কিন্তু ফাতিহার অর্থটা কি না কেউ বুঝি না। দুর্ভাগ্য আমাদের। সে যাই হোক, আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দার 8টা গুণ। 1 নম্বর গুণ হলো নম্র ভাবে, বিনম্র ভাবে, উদার মন নিয়ে চলাফেরা করে। 2 নম্বর গুণ হলো নিম্ন শ্রেণীর মানুষ, জাহেল প্রকৃতির মানুষ, তাদের সঙ্গে যখন কথা বলে তখন তারা শান্তি বজায় রাখিয়া কথা বলে। তাদের মনের মধ্যে ধাক্কা দিয়ে কথা কয় না, মনের মধ্যে কষ্ট দিয়া কথা কয় না। 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। তাদের প্রভুর উদ্দেশ্যে তারা রাত্রিবেলা দণ্ডায়মান ও সিজদারত অবস্থায় রাত্রি যাপন করে। এটা 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। তারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে দূরে রাখো। 5 নম্বর গুণ ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। যখন তারা দান সদকা করবার যায়, উসর দিবার যায়, যাকাত দিবার যায়, গরিব দুঃখীদের সাহায্য করবার যায়, তখন তারা অতিরঞ্জিত কিছুই করে না, মানে সামর্থ্যের বাইরে করে না, আবার কার্পণ্যও করে না, এই দুইয়ের মাঝখানে অবস্থান করে। এটা হলো 5 নম্বর গুণ। 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর ইবাদত করবার যায় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করে না, শিরক গুনাহ করে না। 7 নম্বর
ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কোনো মানুষকে হত্যা করে না। 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা গুপ্তাঙ্গের সঠিক ব্যবহার করে, হালাল পথে ব্যবহার করে, সুযোগ পাইলে জিনা করে না। তাহলে এই 8টা গুণ হলো আল্লাহর প্রিয় বান্দার, ওয়া ইবাদুর রহমান, আল্লাহর মুহাব্বতের বান্দা, প্রিয় বান্দার 8টা গুণ। আমরা সংক্ষেপে কিছু আলোচনা করি ভাই। তো প্রথম গুণটা হলো জমিনের উপর দিয়া নম্রভাবে, বিনীতভাবে, উদার মন নিয়ে চলাফেরা করে, মানে তার মুখের দিকে তাকাইলে অহংকার বোঝা যায় না। আমার নবীকে আল্লাহ একটা সার্টিফিকেট দিছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আরো চরিত্রবান বহু লোক দুনিয়ায় থাকতে পারে, কিন্তু আপনার চরিত্রটা সবার উপরে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে যেখানে সার্টিফিকেট দিছে সেখানে আমাদের মতো গুনাহগারের কিছু বলার আছে গো? কোনো বলার নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটানা 10 বছর রাসূলের খেদমত করছে। 10 বছর পরে হযরত আনাসকে জিজ্ঞাসা করা হয়েছে, এই তুমি যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের খেদমত করলা 10 বছর, লোকটা কেমন লাগছে তোমার কাছে? হযরত আনাস কয়, আল্লাহর কসম, এই 10 বছরের মধ্যে কবলের সামনে ঘুষ করে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন একটা ধমক দিয়ে কথা বলে নাই। কন্যা সূরা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা অনেকে মেয়ে লোকদেরকে দাসীর মতো মনে করি, কুদালের আসারের মতো মনে করি। অনেকে কয়ে ফেলায় যে মেয়ে ভোটার কি দাম আছে, কুদালের আসারি খুলে ফেলাইলে যেমন শেষ হয়ে যায়, মেয়েরাও তেমন শেষ হয়ে যায় না। আল্লাহর নবী 3টা জিনিস ভালোবাসছে, স্ত্রীদেরকে ভালোবাসছে, নামাজ ভালোবাসছে, সুগন্ধি জিনিস ভালোবাসছে। স্ত্রীদেরকে ভালোবাসা এটা রাসূলের সুন্নাত, এর মধ্যে সওয়াব আছে। একটা হাদিসে বললাম যে স্বামী স্ত্রী সময় সুযোগ মতো, পর্দা মতো, জুসনাইতে হাইটা হাইটে বেড়াইতেছে আর খোঁজ গল্প করতেছে। এই হাইটা হাইটে বেড়াবার সময় স্বামী যদি স্ত্রীর হাতটা ধরে, স্ত্রী যদি স্বামীর হাতটা ধরে, এই ধৈর্য খুশ গল্প করতে করতে আগায় যায়। এই কারণে তাদের দুজনের আমল নামার থেকে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবীর বাড়িতে একটা মেহমান আসছে, ইহুদি মেহমান। সেই মেহমানে ভালো করে খাবার দিছে, ভালো করে থাকবার দিছে, কিন্তু হয়তো মানুষের বেখেয়ালের কারণে কোন জায়গায় প্রস্তাবখানা, কোন জায়গায় পায়খানা, কোন জায়গায় দিয়ে নামা জল লাগবো, বাতিটা কেমনে জ্বালাবো, এই কথাগুলো বলার খেয়াল নাই। বেশি করে খাওয়ার কারণে গভীর রাত্রে উঠা হায়রা কোন নিয়ে যাবো, কোথায় প্রস্তাব করবো, কোথায় পায়খানা করবো, পানি কই পাবো, এটা চিন্তা ভাবনা করতে করতে বিছনা নষ্ট করে ফেলেছে। বিছনা যখন নষ্ট করছে, শেষ রাত্রে ভোরবেলা উঠে চিন্তা করলো যে আমার যে যত্ন করে খাবার দিল আর আমি যে কামটা করছি সকালবেলা আমার ফিটাবো। এই কথা চিন্তা করে ওই ইহুদি মেহমান বেশ কিছু দূর বাড়ির দিক চলে গেছে। বেশ কিছু যাওয়ার পরে তার মনে হয়েছে যে আমার একটা মহব্বতের তরবারি, যেটা আমার সবসময় লাগে, এটা অনেক কষ্ট করে সংগ্রহ করছি, এই তরবারিটা বিছনার সাইডে ছুঁয়ে দিছি, এটা আনার কথা মনে নাই, মানে তাড়াহুড়া করে গেছে গা। এখন মনে মনে কইতাছে, যাক 2টা পিছু নিচে দিব, দেখ, কিন্তু তরবারিটা আমার চাই, তরবারি না হইলে চলবে না। 1 পা 2 পা করে সেই মেহমান আল্লাহর নবীর বাড়ির দিকে আবার আগে গেছে। কি আশ্চর্য, সমস্ত নবী রাসূলের সরদার রাহমাতুল লিল আলামিন, উনি নিজে হাতে সেই মেহমানের নষ্ট করা বিছানা পরিষ্কার করতেছে। সুবহানাল্লাহ। এই অবস্থায় যায় দেখছে। এরপরও মেহমানকে দেখে হেরা কইতেছে, বাবা আমি রাত্রির রাত তোমার খোঁজ খবর নিতে পারি নাই, তুমি বিছানায় প্রস্তাব পায়খানা করছো, তোমার জন্য কষ্ট হয়েছে, আমার জন্য কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দিও। যখন উল্টা মাফ চাইছে, তখন সেই ইহুদি মেহমান কয়, এর মতো মহৎ, এর মতো উদার, এর মতো ভালো মানুষ পৃথিবী তার দ্বিতীয়টা নাই। এখনই আমারে বলায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, এক ইহুদি যুবক রাসূল কয়েকজন সাহাবীর সাথে নিয়ে মসজিদের এক জায়গায় বসে আছে। তো মসজিদের আমরা এক্সটেনশনও কই, বারান্দাও কই। তো মসজিদের এক্সটেনশন যে জায়গাটা এরিয়া করা আছে, সেই জায়গার মধ্যে ঢুকিয়া এক ইহুদি যুবক
মনে কি চাইছে, প্রস্তাব ছেড়ে দিছে। প্রস্তাব যখন অর্ধেক করছে তখন যে কয়জন সাহাবী কাছে আসছিল ওরা খালি দাঁত মুখ কামাইতেছে যে হুজুর একটু ইশারা করেন, ওরা জন্মের প্রস্তাব করে দেয়। আল্লাহ রসুল হাত দিয়ে বারণ করলেন যে মারো না, গাল বন্ধ করো না, কিছুই বলো না, আমার কাছে আসতে বলো। তখন সেই ইহুদি যুবকটা যখন রাসূলের কাছে গেছে, আমার রাসূল বলতেছে এটা আমাদের ইবাদত খানা, এটা আমাদের সেজদা করার জায়গা, আমাদের প্রভুকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি, এখানে সেজদা করি, এই জায়গায় তোমার প্রস্তাব করা কি ঠিক হয়েছে? বলে না, ঠিক হয় নাই, এটা ভুল করছে, হুজুর আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী যেই মাত্র মাফ করে দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকটা বলতেছে, যুবকটা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ইহুদি বুড়ি আল্লাহর নবীর সঙ্গে দেখা হইলে কয় হুজুর আপনি দয়া করে আমার বাড়িতে একসাথে খানা খাইতেন, আমি খুব খুশি হইতাম। মাঝে মাঝে কয় সুযোগ বনে না। একদিন হুজুর নিজেই কইছে তুমি যাও রান্না বান্না করো গা, আজকে আমরা কয়জন যাবো। সেই বুড়ি ছাগলের গোশত ভুনা করছে, এর মধ্যে বিষ দিছে, নাউজুবিল্লাহ। খাবার বয়সে না নাকের কাছে যখন গোশত নিছে তখন বিষের গন্ধ টের পাইছে। আবার কেউ কেউ বলে জিবরাইল ফেরেশতা রাসূলকে জানাই দিয়ে গেছে যে হুজুর এই গোশত খায়েন না, এই গোশতের মধ্যে বিষ দিছে। বর্ণনা দুই রকম। রাসূল বললেন যে তোমরা এই গোশত খেয়েও খাও না, এই গোশতের মধ্যে বিষ দিছে। এই না করতে করতে একটু দেরি হয়েছে, এর মধ্যে একজনে খাই মারা গেছে, একটু কথা আসছে। সে যাই হোক, যখন বিষের কথা শুনলো সাহাবীরা খালি দাঁত কিরবির করতেছে আর কইতেছে যে হুজুর আপনি ইশারা করেন ওই বুড়িরে জন্মের খাওয়া খাওয়ায় দেই। আল্লাহ রাসূল হাত দিয়ে বারণ করলেন যা, মারো না, গালো মারো না, তার কাছেও যায় না, আমার কাছে আসতে বলো। তো সাহাবীরা বলছে যে হুজুরের কাছে যান, আপনার সাথে কি কথা বলবো। যখন গেছে জিজ্ঞাসা করছে যে মা তুমি এই কাজটা কেন করছো, আমাকে দাওয়াত দিছো খাবার জন্য এত মহব্বত করে, আর গোশতের মধ্যে বিষ মিশাইছো, কাজটা কি ভালো করছো? বলে না, ভালো করি নাই। বলে কেন এই জন্য কাম করছো? বলে আমি বহু লোকের কাছে শুনছি শেষ নবী যিনি হবেন, আখেরি জামানার পয়গম্বর যিনি হবেন, উনি বড় সদয় হবেন, উনি বড় ক্ষমাশীল হবেন। আর তাওরাত কিতাবের মধ্যে পড়ছি আখেরি নবী হবেন দয়ালু, বড় ক্ষমাশীল, আপনি আমারে ক্ষমা করে দিবেন হয়তো অবশ্যই। এই কথা চিন্তা করে আমি গোশতের সঙ্গে বিষ মিশাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মাফ করে দিলেন। মাফ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বুড়ি কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী স্ত্রীদেরকে ভালোবাসতেন, সুগন্ধি ভালোবাসতেন, নামাজ ভালোবাসতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা সবচেয়ে কম বয়সে তার স্ত্রী হয়েছে। একদিন রাত্রিবেলা রাসূল বলতেছেন আয়েশা চলো আমরা দৌড় প্রতিযোগিতা করবো, দেখি কে আগে যা। রাসূল নিজে ইচ্ছা করে একটু আস্তে দৌড় দিয়া ওই দিন আয়েশার কাছে হারা গেছে। তা আয়েশা খুব খুশি, খুব আনন্দ যে আমি দৌড় দিয়ে আমার স্বামীকে হারাইছি। উদ্দেশ্য আর কিছুই না, স্ত্রীকে একটু আনন্দ দেওয়া। বেশ কিছুদিন পরে আবার বলছে যে আয়েশা চলো আজকে আমরা আবার দৌড় প্রতিযোগিতা করবো। ওই দিন রাসূল একটু জোরে দৌড় দিয়া ফার্স্ট হয়ে গেছে, আয়েশা সেকেন্ড হয়ে গেছে। বলতেছে ওই যে আমার একদিন হারাইছিলা, আজকে তোমারে হারাইয়া তার প্রতিশোধ গ্রহণ করলাম। অর্থাৎ স্ত্রীকে আনন্দ দেওয়া উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য না। আমার ভাইরা, তায়েফের জমিনে আল্লাহ রাসূল যখন দাওয়াত দিয়ে গেছিলেন, এই পায়ের নিচের অংশে পোলাপানে পাথর মারতে বেশি, পাথর মারতে মারতে এগুলা চামড়া ছিঁড়া ছিঁড়া রক্তগুলা টস টস করে পড়তেছিল। পায়ে যে জুতা ছিল সেই জুতার মধ্যে ফুটা ফুটা রক্ত গুলা গেছে। গরমের দিন, আরো সৌদি আরবের দেশ, প্রচন্ড সূর্যের তাপ। এই সূর্যের তাপে ওই রক্তগুলা যে জুতার মধ্যে ঢুকছে, জুতাটা পায়ের সঙ্গে এত শক্ত হয়ে লাগছে যে তার পালক ছেলে যায় জুতা খুলতে চায়, রাসূল খুলতে দেয় না, চিৎকার করে বলে তুমি আর টান দিও না, জুতা খোলা সম্ভব না, আমার জীবনে আর খোলায় না। এত কষ্ট করছে। ফেরেশতারা এসে বলছে হুজুর আপনি বলেন এই তায়েফ নগরীর চারপাশে কিছু পাহাড় পর্বত আছে,
এই পাহাড় পর্বত গুলা আলোক করে নিয়ে তাই বাসীদেরকে পিপিলিকার মতো পিসা মারা ভালায়। আল্লাহ রসুল এই দোয়াটা করে নাই। উনি বলছেন এখন যারা আছে তারা হয়তো বুঝলো না, এদের ঘরে যে সন্তানাদি হবে এরা হয়তো বা বুঝতে পারে। সুবহানাল্লাহ। কোরআনের জলসা এসো বাবা মাথায় দিয়ে টুপি, কথাবার্তা না বলিয়া বসো চুপি চুপি, কেউ করো না হট্টগোল শোনো আল্লাহর বাণী, কেউ করো না হট্টগোল শোনো আল্লাহর বাণী, কেউ করো না হট্টগোল শোনো আল্লাহর বাণী। ভুলে গেছি ভাই। কোরআন ভরে বাবা শীতল করো প্রাণ, বিনিময়ে কাল হাসরের ইজ্জত সম্মান। কোরআন পড়লে বাবা শান্তি বাবা দিলে, মুছে যাবে পাপ কালিমা পড়বে গলে গলে। কোরআন হইল মধুর বাণী একবার পড়ে দেখো, এখনো ভাই সময় আছে কোরআন পড়া শিখো। হযরত ওমর নবীর কাছে গেলেন কাতিল বেশে, কোরআন পড়ে বদলে গেলেন কালমা বললেন শেষে। কোরআন পড়ে যে বা আমল করে আজ, পিতা মাতা কাল হাসরে পাবে নূরের তাজ। আমার ভাইরা, পবিত্র কোরআনে একটা অক্ষর তেলাওয়াত করলে সাথে সাথে 10টা নেকি হয়। আরো বলা হয়েছে যে ব্যক্তি কোরআনে হাফেজ হয় এবং আমল লাখ লাখ ঠিক রেখে পড়তে পারে, ওই ব্যক্তির পিতা মাতাকে কাল হাসর মাঠে এমন একটা নূরের টুপি পরায় দেওয়া হবে যেই টুপির উজ্জ্বল তার সূর্যের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। তো 1 নম্বর আল্লাহর প্রিয় বান্দার 1 নম্বর গুণ ছিল নম্র ভদ্র হয়ে চলাফেরা করা, উদার মন নিয়ে মানুষের মেলামেশা করা। 2 নম্বর গুণ হলো